ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে বৃহস্পতিবার, কালকে সারা রাত ধরে বৃষ্টি হওয়ার পর এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে। তো দেখো বাইরের অবস্থা পুরো পানি পানি হয়ে গেছে। তোমরা অবশ্যই আমার ব্লগটি দেখতে থাকো এবং লাস্টে অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে। রান্নাঘরে এসে দেখি মা তো খিচুড়ি করেই রেখেছে এবং আমার কাজ ছিল ডিম ভাজা, তাই আমিও পেঁয়াজ লঙ্কা কেটে শুরু করে দিলাম আমার ডিম ভাজার প্রস্তুতি। আর বলতে বলতে আমার এইদিকে ডিম ভাজাও হয়ে গেছে এবং গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা নিয়ে আমি তো বসে পড়লাম খেতে। আর এইদিকে বৃষ্টিও প্রায় কমে গেছে, তাই খাওয়া দাওয়া সেরে আমি একটু চলে গেলাম ছাদে। সারা রাত ধরে বৃষ্টি হওয়ায় চারপাশের সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে এবং আমি জানলা দিয়ে দেখি একটা সারস পাখিও এসেছে পাশের জমিতে। আর 2-3 দিন থেকে তো সূর্যের দেখাই নেই, সারা দিন আকাশ মেঘলা হয়ে থাকে। এখন তো বৃষ্টি থেমে গেছে এবং একটু একটু হাওয়াও হচ্ছে। আর এদিকে আমি রান্নাঘরে গিয়ে দেখি মা তো চিকেন রান্না করছে, তাই আমিও তাড়াতাড়ি বসে পড়লাম খেতে এবং খাওয়া দাওয়া সেরে আমি চলে গেলাম বিকেলে একটু ছাদে। প্রতিদিনই বলতে পারো বিকেলবেলাটা আমার ছাদেই কাটে, তেমনই আজ একাই ছাদে ঘুরছিলাম এবং তারপরেই হঠাৎ করে দেখি চলে এসেছে। তো দেখো গাইস, দেখো আমাদের কি সুন্দর বন্ধুত্ব। কই বন্ধুত্ব মারবো তাহলে শত্রু মালিকে মালিকে। ওইসব তো আমাদের বাড়ির নিত্যদিনের ঘটনা। তো এইবার আমি সন্ধ্যাবেলা কী বানাবো ভাবতে ভাবতে ভাবলাম আজকে অনেক দিন পর ম্যাগির এই রেসিপিটা ট্রাই করি। ম্যাগি বানাবো না, আজকে বানাবো ম্যাগির পকোড়া। তো সব কিছু দিয়ে ম্যাগিটাকে ভালো করে মেখে নিলাম এবং এরপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ম্যাগির বড়াগুলো ভালো করে ছোট ছোট গোল গোল করে ভেজে নিলাম। আমার তো এই ম্যাগির পকোড়া খুবই ভালো লাগে, তোমরাও অবশ্যই ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো এবার সবাইকে সার্ভ করে দিয়ে দেবো এবং আমার কাজ তো শেষ। তো চলো, বাই বাই। তো গাইস, আমাদের টুটি ফুটি ব্লগ এখানেই শেষ করলাম। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানা। সাবস্ক্রাইব